বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী বহুবিধ কর্মসূচির ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্মরণে আজকের দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা হামিদুর রহমান আজাদ, উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাদের আকাঙ্ক্ষা ছিল নিরাপদ, বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারা জীবন দিয়েছে, তারা নিজেদের সর্বশক্তি দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা 2 বছর অতিবাহিত হওয়ার পরও সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 12ই ফেব্রুয়ারি 2026 গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে আমরা 2টি শপথ গ্রহণ করেছিলাম। একটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ, আরেকটি শপথ আগামী দিনে সংস্কারের জন্য সংস্কার পরিষদের আমরা শপথ গ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, বিএনপি কোনভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এটা জনগণ জানে। এরপরও আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম। বিএনপি একটি শপথ গ্রহণ করলেন, অথচ যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যে জুলাই যোদ্ধারা নিজের জীবন দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিল, জুলাই গণভোট সংগঠিত হয়েছিল এবং সেই গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। এটি দ্বারা প্রমাণিত হয় শুধুমাত্র জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার নয়, এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, সংস্কার করতে হবে এবং এর মধ্য দিয়ে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য আমাদের শহীদেরা জীবন দেয় নাই। জুলাই যোদ্ধারা আন্দোলন সংগ্রাম করে নিজের অস্তিত্বকে গুলির মুখে তারা বুক পেতে দেয় নাই। শুধুমাত্র ক্ষমতার পালাবদল হবে, আর একটি সরকার ক্ষমতায় আসবে, আর জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের সংস্কার হবে না, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রা জনগণের সমর্থনের ভিত্তিতে এগিয়ে যাবে না।